বন্ধুরা, আমি এখন আছি বগুড়ায় অবস্থিত শহীদ চান্দ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। এখানে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন বড় বড় দল এখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলে গেছেন। টেস্ট ম্যাচ, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট, টি-20 ম্যাচ সহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক খেলা এখানে অনুষ্ঠিত হয়েছে। আমি ঠিক স্টেডিয়ামের দুই দলের ড্রেসিং রুমের মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করছি। আজকে অনূর্ধ্ব 18 দলের খেলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপিদের বসার স্থান, এটা ড্রেসিং রুম, খেলোয়াড়দের ড্রেসিং রুম। এই যে দেখুন, এই যে স্টেডিয়ামটি অনেক দিন বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় না, এ কারণে জরাজীর্ণ অবস্থায় আছে। গ্রাউন্ড ফিল্ডটা অত্যন্ত সুন্দর। এখানে এটা ভিআইপি গ্যালারি দেখলেন আপনারা। এই স্টেডিয়ামে প্রায় 20,000 দর্শক একসাথে বসে খেলা দেখতে পারে। এই বলে কোনো রান হলো না। আরও একটি বল হয়ে গেল। স্টেডিয়ামে অনেক মরিচা পড়ে আছে এবং চেয়ারগুলো নোংরা অবস্থায় আছে। যতটুকু জানতে পারলাম, খুব শীঘ্রই যুব ক্রীড়া মন্ত্রণালয় হতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই স্টেডিয়াম পরিদর্শনে আসবেন এবং এর উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করা যায়। দেখুন বন্ধুরা, ম্যাচ অফিসিয়ালদের বসার জায়গা, ড্রেসিং রুম, দের ওঠানামা করার সিঁড়ি, যে ফ্লাড লাইট, কর্তৃপক্ষের অবহেলার কারণে এখানে দীর্ঘদিন ধরে কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি। চেয়ারগুলো নোংরা, ময়লা জমে আছে। এই যে দেখুন, জোরালো আবেদন হয়েছে খেলার মাঝে এবং আউট হয়ে গেলেন একজন ক্রিকেটার। একটি উইকেটের পতন ঘটল। নতুন একজন ক্রিকেটার মাঠের ভেতরে প্রবেশ করবেন। তিনি প্রবেশ করলেন। এই যে ব্যাটসম্যানদের ড্রেসিং রুম, একজন ব্যাটসম্যান নিচে নামছেন। যে খেলোয়াড়টি এইমাত্র আউট হলেন, তিনি প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। বগুড়া স্টেডিয়ামটি বগুড়া শহরের
খান্দার নামক স্থানে অবস্থিত। আরও একটি বলের সাথে সাথে ওভার শেষ হলো। খেলোয়াড় এবং আম্পায়ারদ্বয় স্থান পরিবর্তন করছেন। বন্ধুরা, এখন আমি স্টেডিয়াম থেকে বাইরের দিকে নিচে নামছি। এই যে সিঁড়ি, যার নামে স্টেডিয়াম সেই শহীদ চান্দুকে দেখলেন। এটা স্টেডিয়ামের বাইরের অংশ, ভেতরে প্রবেশের মেইন গেট। এটা স্টেডিয়ামের পাশে মসজিদ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।